তো নেক্সট ক্লাস হচ্ছে তোদের জিআই যেগুলো আছে ডায়রিয়া লং কেস আসে, হ্যাঁ লং কোশ্চেন আসে, ক্রনিক ডায়রিয়া। তো ডায়রিয়া বলতে কি বুঝিস তোরা বাই ডেফিনেশন? হোয়াট ইজ ডায়রিয়া? কমিউনিটি মেডিসিনে পড়েছিস তো, প্যাসেজ অফ লুজ স্টুল 3 or more times per day। বেশ, তাহলে আইবিএস আগের দিন বলেছিলাম ইরিটেবল বাউল সিনড্রোম, সেখানে কি হয়? সেখানেও এরকম ফ্রিকোয়েন্ট প্যাসেজ অফ স্টুল হয়, তাই তো? সেটাও আনফর্মড স্টুল হয়, ঠিক আছে? মানে কি আনফর্মড অর লিকুইড স্টুল তুই যেটা বলছিস, তো সেখানেও তো 3 or 4 টাইমস হতে পারে। তাহলে আইবিএসটাকে কি আমরা ডায়রিয়ার মধ্যে ফেলতে পারি? পারি না তো, আইবিএস তো আলাদা একটা এন্টিটি, তাই না? তাহলে সেটা হলো না। তাহলে ক্রাইটেরিয়া কি? ঠিকই বলেছিস, বাই ডেফিনেশন ডায়রিয়া ইজ প্যাসেজ অফ অ্যাবনর্মালি লিকুইড অর আনফর্মড স্টুল, ঠিক আছে, অ্যাট ইনক্রিজড ফ্রিকুয়েন্সি, তুই যেটা বলছিস। বাট we have to differentiate it from other entity like IBS and fecal incontinence। IBS এ কি হয়? সেখানেও আনফর্মড স্টুল হয়, আর কি হয়, দিনে পেশেন্টকে জিজ্ঞেস করলে বলবে দেখবি 3-4 বার যেতে হয়, খাওয়ার পরেই আমার স্টুল টয়লেটে যেতে হয়। তো সেটা ডিফারেন্সিয়েট আমরা কি করব? এখানে ডেফিনেশন যেটা আছে এটা বাই ওয়েস্টার্ন ডায়েট হিসেবে একটা দেওয়া আছে যে স্টুল ওয়েট শুড বি মোর দ্যান 200 গ্রাম পার ডে, ঠিক আছে? আইবিএসে কি হয়? সেখানে ফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ স্টুল হয়, বাট স্টুল অ্যামাউন্ট উইল বি ভেরি লেস, ঠিক আছে? আর ফিকাল ইনকন্টিনেন্সের সঙ্গে কীভাবে ডিফারেন্সিয়েট করবো? ফিকাল ইনকন্টিনেন্স এখানেও ফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ স্টুল হবে, বাট দেয়ার ক্যান বি নর্মাল স্টুল। ফিকাল ইনকন্টিনেন্সে কি হয়? দেয়ার উইল বি সাম স্পিংটার ডিস্টারবেন্সেস, ঠিক আছে? স্পিংটারের কোনো প্রবলেমের জন্য স্টুলটা পাস হচ্ছে, সেটা নর্মাল স্টুল হতে পারে। সো উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট ডায়রিয়া from these two condition, okay? So this is actually abnormally liquid or unformed stool at increased frequency, and the stool weight according to western diet it will be 200 gram per day, ঠিক আছে? And if we classify diarrhea, কিভাবে ক্লাসিফাই করতে পারি? acute, persistent and chronic। acute কি? if it is less than 2 weeks it is acute, if it is between 2 to 4 weeks persistent, it is more than 4 weeks chronic diarrhea। so acute diarrhea কি কি etiology হতে পারে? most of the cases etiology of acute diarrhea is infectious, ঠিক আছে, infectious cause। in contrast to other like chronic diarrhea, যখন পড়াবো chronic diarrhea etiology তে দেখবি most of the cases are non infectious etiology, ঠিক আছে? কিন্তু acute diarrhea তে most of the cases are infectious, 90% cases are infectious agent, remaining 10% are due to medication, certain toxin or ischemic injury, ঠিক আছে, ischemic injury to bowel। so what are the infectious agent? it transmits via fecal oral, ঠিক আছে? তোরা মাইক্রোবায়োলজিতে পড়েছিস সেগুলো। কি কি হতে পারে? there are 5 high risk group, like number 1 is traveler, frequent traveler, they can acquire infection by E. coli। E. coli, there are different types of E. coli like enteroaggregative E. coli, enterohemorrhagic E. coli, okay, enterotoxigenic E. coli। so travelers are frequently encounter this enterotoxigenic or enteroaggregative E. coli or Shigella or Campylobacter jejuni, okay। second group is consumer of certain food, that is food poisoning। কি কি হতে পারে? তোদের এই যে এখানে যে কতগুলো ব্যাকটেরিয়া আছে তার সঙ্গে সার্টেন ফুড ইনটেকের একটা হিস্ট্রি থাকছে, এই হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, কারণ তোদের যখন দেখবি এমসিকিউ কোশ্চেন বা তোদের ক্লিনিক্যালি লং কোশ্চেন আসবে, এরকম একটা ক্লিনিক্যাল সিনারিও দিতে পারে যে 25-year-old পেশেন্ট অ্যাডমিটেড টু আওয়ার হসপিটাল উইথ ক্রনিক ডায়রিয়া ফলোয়িং হিস্ট্রি অফ ইনজেকশন অফ সার্টেন ফুডস, ঠিক আছে? তো কি হতে পারে? কি কি ফুড? সালমোনেলা ক্যাম্পাইলোব্যাক্টার, if it is সালমোনেলা ক্যাম্পাইলোব্যাক্টার from চিকেন, ওকে, ইনফেক্টেড অর আন্ডারকুকড চিকেন হতে পারে, সেখানে কি থাকে? সালমোনেলা অর শিগেলা। enterohemorrhagic E. coli from undercooked burger, ওকে। ব্যাসিলাস সিরিয়াস তোরা জানিস কি হতে পারে? এটা from fried rice। স্ট্যাফ অরিয়াস or salmonella from mayonnaise or creams, okay। salmonella from eggs, listeria can be infected from uncooked food or soft cheeses, vibrio cholerae or salmonella from seafood mainly, ঠিক আছে? তো এগুলো তোদের জানতে হবে যে কোন ফুড থেকে কোন ইনফেকশন হতে পারে। আর কি হতে পারে? থার্ড গ্রুপ অফ পেশেন্ট ইজ ইমিউনোডেফিসিয়েন্ট, লাইক প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সি অর সেকেন্ডারি ইমিউনোডেফিসিয়েন্সি আর রিস্ক অফ অ্যাকুয়ারিং ডায়রিয়া, ঠিক আছে? আর কি হতে পারে? ডে কেয়ার অ্যাটেন্ডেন্টস অর ফ্যামিলি মেম্বার যারা ডায়রিয়া পেশেন্টের
কেয়ার করছে ডে কেয়ার ফ্যাসিলিটিসে অর হসপিটালাইজড পার্সনস, যারা হসপিটালাইজড পার্সন আছে অনেক সময় কী হয়, দে আর এক্সপোজ টু ফ্রিকুয়েন্ট অ্যান্টিবায়োটিক্স, দ্যাটস ওয়াই দে আর মোর রিস্ক অফ হ্যাভিং ডায়রিয়া। ঠিক আছে, সো দিজ আর রিস্ক ফ্যাক্টর লাইক ট্রাভেলার, কনজিউমার অফ সার্টেন ফুডস, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টস, ডে কেয়ার অ্যাটেন্ডেন্টস অ্যান্ড ইমিউনো হসপিটালাইজড পেশেন্ট। ঠিক আছে, কী কী হতে পারে এটা? অনেক সময় ইনফেকশিয়াস ডায়রিয়া মে বি অ্যাসোসিয়েটেড সাম সিস্টেমিক সিমটমস লাইক রিটার সিন্ড্রোম। রিটার সিন্ড্রোমটা কি? অ্যাসোসিয়েটেড উইথ আর্থ্রাইটিস, কনজাংটিভাইটিস, ইউরেথ্রাইটিস অর হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম। হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম কি হয়? দিস ইজ এ ট্রায়াড অফ হোয়াট? থ্রম্বোসাইটোপেনিক, বল, থ্রম্বোসাইটোপেনিয়া প্লাস মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া অ্যান্ড অ্যাকিউট কিডনি ইঞ্জুরি। ঠিক আছে, দিস ইজ এ ট্রায়াড অফ দিস থ্রি থিংস followed by infection of mainly most common cause of hemolytic uremic syndrome is E. coli, enterohemorrhagic E. coli, that is this strain always comes in MCQ O157H7. ঠিক আছে, these are the strain most commonly associated with hemolytic uremic syndrome of enterohemorrhagic E. coli. Other causes, it can be antibiotics. Name some antibiotics that can lead to diarrhea. Ball, most commonly used হয় কি? Amoxicillin. Okay, beta lactam group of antibiotics. Some antihypertensive, name on antihypertensive that can lead to diarrhea. Olmesartan. ঠিক আছে, ARB, that is ARB group of drugs, that is Olmesartan. ঠিক আছে, আর কি হতে পারে? Antidepressant, some chemotherapeutic agent, antacid. Remember there are two types of antacids, like magnesium, one is magnesium containing antacid, one is aluminum containing antacid. So magnesium containing antacid leads to diarrhea. On the other hand, aluminum containing antacid leads to constipation. ঠিক আছে, so magnesium containing antacid can leads to diarrhea, or certain laxative like lactulose or bisacodyl can lead to diarrhea, acute diarrhea. ঠিক আছে, আর কি হতে পারে? থার্ড নাম্বার অফ কজেস ইজ ইসকেমিক কোলাইটিস। There is some bowel ischemia, it can be followed by some abdominal pain, fever, jaundice. Okay, toxins like organophosphorus poisoning, amanita or mushroom poisoning. ঠিক আছে, arsenic poisoning তোরা পড়েছিস, arsenic actually leads to chronic diarrhea. Okay, acute diarrhea is very less. So among toxin, organophosphorus and mushroom. তো হাউ টু অ্যাপ্রোচ টু এ কেস অফ অ্যাকিউট ডায়রিয়া? অ্যাকিউট ডায়রিয়া পেশেন্ট এলে আমরা কী করি? জেনারেলি কোনো ইনভেস্টিগেশন লাগে না, তাই তো? আমরা সিমটোম্যাটিক ম্যানেজ করি ফ্রম বাই ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট। ঠিক আছে, বাট in which patient we have to undergo some investigation and we have to evaluate. These are the criteria, like if diarrhea is associated with severe dehydration or bloody diarrhea. Diarrhea is associated with some passage of blood in the stool or associated with fever, pain abdomen, elderly patient like more than 70 years of age, immunocompromised patient. These all age group patient or these all patients needs evaluation, detailed evaluation for acute diarrhea. Not all patients. ঠিক আছে, most of the patient of acute diarrhea are self-limiting. ঠিক আছে, without any antibiotics or other treatment, it resolves by itself. সো ইনভেস্টিগেশন জেনারেলি নট ডান। যদি আমাদের ওয়ার্কআপ করতে হয়, যে কন্ডিশনগুলো বললাম সেগুলোর জন্য যদি ওয়ার্কআপ করতে হয়, কি ওয়ার্কআপ করবো? একটা স্টুল এক্সামিনেশন, স্টুল রুটিন ফর ওভারসিস্ট, প্যারাসাইট। আর কি দেখতে হবে? সার্টেন টক্সিনস লাইক রোটাভাইরাস টক্সিন অর তোর ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি অর ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল টক্সিন, সেই টক্সিনগুলো আমরা স্টুলের মধ্যে দেখতে পারি। ঠিক আছে, অ্যান্ড সেগুলো যদি নেগেটিভ আসে অ্যান্ড উই আর সাসপেক্টিং সাম আইভিডি, যদি আইবিডি আমরা ভাবি তাহলে কি করতে হবে? একটা এন্ডোস্কোপিক ইমেজিং করতে হবে, সিগময়েডোস্কোপি অর এন্ডোস্কোপি অ্যালং উইথ বায়োপসি। ঠিক আছে, সো দিস আর দ্য অ্যাপ্রোচ অফ অ্যাকিউট ডায়রিয়া। কীভাবে অ্যাপ্রোচ করবি? উই হ্যাভ টু টেক সার্টেন হিস্ট্রি অফ এনি ফুড ইনটেক অর এনি ট্রাভেল হিস্ট্রি আছে কিনা সেটা দেখতে হবে। If you think that it is likely infectious, then we have to categorize according to তোরা জানিস ডায়রিয়া কীভাবে ডিহাইড্রেশন কীভাবে করতে হয়, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার ডিহাইড্রেশন কীভাবে থাকে, স্কিন পিঞ্চ, টাং, ঠিক আছে, ড্রাইনেস অফ টাং, সেগুলো দেখে আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার ডায়রিয়া ক্লাসিফাই করি। ঠিক আছে, তো along with that we have to give fluid and electrolyte replacement, observe the patient. If it resolves, then nothing to do. If it persists, then we have to go for a stool microscopy,
And if diarrhea is associated with fever, bloody stool or increased fecal WBC, or in elderly or immunocompromised person, we have to go for stool microscopy. If pathogen is found, then select specific antibiotic, we have to give specific antibiotic, and if no pathogen is found, we can continue empirical treatment. Okay. So, these are all about treatment of acute diarrhea or how to approach to a case of acute diarrhea. Key treatment, fluid and electrolyte replacement are central importance. আর কি করি, কি দিতে হয়, ওআরএস, তোরা জানিস কম্পোজিশন কি কি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম গ্লুকোজ, অ্যানহাইড্রাস গ্লুকোজ and trisodium citrate. This is oral composition of ORS. Okay. Antibiotics, you would think in acute diarrhea what are the antibiotics we can give? Is it actually necessary? No, because most of the diarrhea cases are due to rotavirus, viral etiology. Okay. So, if it is not indicated, do not give any antibiotics. Okay. And if you are suspecting, but if you are suspecting any bacterial etiology, we have to give antibiotic like ciprofloxacin or metronidazole we have to give. Okay. Antibiotic coverage is indicated whether causative organism is found or not in case of immunocompromised, in case of valvular heart disease patient, or in elderly patient, you can give antibiotic in diarrheal patients. Okay. Another thing, in moderately severe non-febrile or non-bloody diarrhea, if diarrhea is not associated with any fever or any blood in the stool, then you can give anti-motility agent like loperamide. Okay, loperamide you can give, but please remember, do not give loperamide in case of bloody diarrhea or febrile diarrhea. Okay, পেশেন্টের ডায়রিয়ার সাথে যদি ব্লাড থাকে, স্টুলে ব্লাড থাকে বা পেশেন্টের ফিভার থাকে, কখনোই কিন্তু লপেরামাইড দিবি না, দ্যাট ক্যান লিড টু এক্সাজারবেশন or toxic megacolon, other complications can happen. Okay. So, these are all about acute diarrhea. ঠিক আছে, most of the cases are infectious, we have to treat symptomatically, antibiotic in specific cases. Chronic diarrhea, if it is more than 4 weeks, in contrast to acute diarrhea, most of the cases are non-infectious. Okay. কি কি non-infectious cause হতে পারে? Secretory causes, এখানে ক্রনিক ডায়রিয়া থেকে তোদের দেখবি লং কেস আসতে পারে, লং কোশ্চেন আসতে পারে, বা অনেক এখান থেকে অনেক রকম এমসিকিউ আসে। কি তোদের কিছু কিছু কজেস আছে লাইক সিক্রেটরি কজেস, অসমোটিক কজেস, স্ট্যাটোরিয়াল কজেস, ইনফ্লামেটরি ডিসমোটিলিটি, ফ্যাক্টিসিয়াল কজেস অর সাম আইট্রোজেনিক কজেস। ঠিক আছে, উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন মেনলি দিস 4 কন্ডিশনস লাইক সেক্রেটরি, অসমোটিক, ইনফ্লামেটরি অ্যান্ড স্ট্যাটোরিয়াল কজেস। ঠিক আছে, এই 4-5টা কন্ডিশনের মধ্যে তোকে ডিফারেন্সিয়েট করতে হবে। তোরা যদি ডিফারেন্সিয়েট করতে পারিস যে কোনটা কোন কজ থেকে হচ্ছে, তাহলে যতগুলোই কোশ্চেন আসুক সেই কোশ্চেন মুখস্থ করার দরকার নেই, সেখান থেকে করতে পারবি। ঠিক আছে। সো সিক্রেটরি কজেস মানে কি? সিক্রেটরি কজ কি কারণে হতে পারে? ডিউ টু ইমব্যালেন্স বিটুইন সাম ইলেকট্রোলাইট, ইমব্যালেন্স ইন দ্য গাট। কি হচ্ছে এখানে তোর, সেখানে কিছু টক্সিনস আসছে, টক্সিনের জন্য কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, সিক্রিশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস ফ্রম দ্য গাট, তার জন্য কিছু আসছে। কি কারণে হতে পারে? সিক্রেটরি কজেস আর ডিউ টু ডিরেঞ্জমেন্ট ইন দ্য ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য এন্টেরোকোলোনিক মিউকোসা। ঠিক আছে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ সিক্রেটরি ডায়রিয়া? It will be large volume, okay, and watery, typically painless and persist with fasting. This is very important point. ঠিক আছে, persist with fasting মানে পেশেন্ট যদি ফাস্টিংও করে, যে ফুডগুলো ইনটেক করেছিল তারপরে যদি ফাস্টিং করে, দ্যাট ক্যানট রিজলভ ডায়রিয়া। ওকে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট টু ডিফারেন্সিয়েট ফ্রম অসমোটিক ডায়রিয়া। ঠিক আছে, অসমোটিক ডায়রিয়া যখন পড়বি তখন দেখবি অসমোটিক ডায়রিয়াতে কি হয়, সেখানে অসমোটিক্যালি কোনো অ্যাক্টিভ সলিউট আমাদের গাটে যদি থাকে, সেটা কি করবে, লাইক ল্যাকটিউলোজ আমাদের তোর গাটে আছে, সেখানে কি হবে, সে আরও ফ্লুইডগুলোকে ড্র করবে সেখান থেকে, সেখানে কি হবে, তার জন্য একটা তোর অসমোটিক ডায়রিয়া। ঠিক আছে, তো অসমোটিক ডায়রিয়া হলে কি হবে, এখানে যেরকম সিক্রেটরি ডায়রিয়াতে মেনলি আমাদের প্লাজমা অসমোলারিটিতে যেরকম অসমোলারিটি হয়, তার সঙ্গে স্টুলের অসমোলারিটি মোটামুটি ম্যাচ করে যাবে। ওই জন্য ফিকাল অসমোটিক গ্যাপ বলে একটা জিনিস আছে। কি ফিকাল অসমোটিক গ্যাপ? ফিকাল অসমোটিক গ্যাপ ইজ নাথিং বাট সিরাম অসমোলারিটি মাইনাস টুয়াইস অফ, আমি এটা লিখছি। ফিকাল অসমোটিক গ্যাপটা কেন ইম্পর্টেন্ট? টু ডিফারেন্সিয়েট বিটুইন সিক্রেটরি ডায়রিয়া অ্যান্ড অসমোটিক ডায়রিয়া। ওকে, সিরাম অসমোলারিটি কত আমাদের নর্মালি? অ্যারাউন্ড 290,
তাই তো, মাইনাস টুয়াইস অফ ফিকাল সোডিয়াম প্লাস পটাশিয়াম, ঠিক আছে, সিরাম অসমোলারিটি মাইনাস টুয়াইস অফ ফিকাল সোডিয়াম প্লাস পটাশিয়াম। তো টু ক্যালকুলেট ফিকাল অসমোটিক গ্যাপ উই হ্যাভ টু সি ফিকাল সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, ঠিক আছে, বাট নাওএডেজ ইট ইজ নট সো ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোদের ডিফারেন্সিয়েশন করতে এটা লাগবে সিক্রিটারি অ্যান্ড অসমোটিক ডায়রিয়া, কিন্তু এখনকার দিনে এটা খুব একটা ইউজ হয় না। ওকে, তাহলে সিক্রিটারি কজেস আর অসমোটিক কজের মধ্যে, অসমোটিক ডায়রিয়ার মধ্যে কি ডিফারেন্স? সিক্রিটারি ডায়রিয়াতে লার্জ ভলিউম হবে, অসমোটিক ডায়রিয়াতে মডারেট ভলিউম হবে, খুব একটা স্মলও হবে না লার্জও হবে না, মডারেট ভলিউম হবে। ফিকাল অসমোটিক গ্যাপ কি হবে? সিক্রিটারি ডায়রিয়াতে কি হচ্ছে তোদের, মানে সিরাম অসমোলারিটির সঙ্গে মোটামুটি ম্যাচ করে যাচ্ছে, তাহলে কি হবে, এটা ফিকাল অসমোটিক গ্যাপ উইল বি লেস দ্যান 50। ওকে, অন দ্য আদার হ্যান্ড অসমোটিক, ইন অসমোটিক ডায়রিয়া ফিকাল অসমোটিক গ্যাপ উইল বি মোর দ্যান 100, ঠিক আছে, বেশ। আর সিক্রিটারি ডায়রিয়া পারসিস্ট উইথ ফাস্টিং, বাট ইন কেস অফ অসমোটিক ডায়রিয়া রিজলভস উইথ ফাস্টিং, ঠিক আছে, এই 3-4টে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট তোদের মনে রাখতে হবে। সো হোয়াট আর দ্য কজেস অফ সিক্রিটারি ডায়রিয়া? কি হতে পারে? বায়োল রিসেকশন, সাপোজ কোনো একটা বা মিউকোসাল কোনো ডিজিজ, ইনফ্লামেটরি বায়োল ডিজিজ হয়েছে, সেখানে কি হচ্ছে, যতটা আমাদের সিক্রিশন হচ্ছে ততটা অ্যাবজর্পশন হচ্ছে না, ঠিক আছে, তার জন্য কিছু অ্যামাউন্ট অফ ফ্লুইড ইলেকট্রোলাইট থেকে যাচ্ছে, দ্যাট লিডস টু সিক্রিটারি ডায়রিয়া। ওকে, দ্যাট ক্যান বি ডিউ টু আইবিডি, মিউকোসাল ডিজিজ, দ্যাট ইজ ইনফ্লামেটরি বায়োল ডিজিজ, অর সার্টেন রিসেকশন। ইফ উই রিসেক্ট সার্টেন পার্ট অফ দ্য বায়োল, তাহলে কি হচ্ছে সেখানে, আমাদের বাইল কোথায় অ্যাবজর্পশন হয় জানিস? টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, ঠিক আছে, তো যদি কোনো একটা মিউকোসাল ডিজিজ হয়, মানে সাপোজ টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম ইনফেক্টেড হয়েছে, অ্যাফেক্টেড হয়েছে ডিউ টু আইবিডি, অর টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামটা কেটে বাদ দিয়ে দিয়েছিস, তাহলে কি হচ্ছে, সেখানে বাইলটা অ্যাবজর্পশন হবে না। বাইল অ্যাবজর্পশন না হলে কি হবে, সেই বাইল ইজ ভেরি টক্সিক। ওকে, তো বাইলটা অ্যাবজর্পশন না হলে সেটা কোলনে আসবে, কোলনে আসার পর সেখানে একটা কোলনিক স্টিমুলেশনের জন্য একটা ডায়রিয়া হবে, দ্যাট ইজ কল্ড বাইল অ্যাসিড ডায়রিয়া। বুঝতে পেরেছিস? মানে এটা, ইট ইজ এ টাইপ অফ সিক্রিটারি ডায়রিয়া ডিউ টু এনি মিউকোসাল ডিজিজ, মানে আইবিডির জন্য কিছু মিউকোসাল ইনফ্লামেশন হচ্ছে, অর যদি টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামটা আমরা কেটে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, সেখানে বাইলটা অ্যাবজর্পশন হচ্ছে না। বাইল অ্যাবজর্পশন না হলে সেই টক্সিক বাইলটা যখন কোলনে আসছে সেটাকে স্টিমুলেট করছে, দ্যাট ক্যান লিডস টু বাইল অ্যাসিড ডায়রিয়া অর কোলেরেটিক ডায়রিয়া বলি আমরা, ঠিক আছে, দিস ইজ ওয়ান অফ দ্য কজেস অফ সিক্রিটারি ডায়রিয়া। আরেকটা কি, সার্টেন হরমোনস, তোরা নাম শুনেছিস, তোর গ্যাস্ট্রিনোমা অর ভাইপোমা, কি হয়, কিছু কিছু সার্টেন হরমোনস রয়েছে লাইক ভাইপোমা অর গ্যাস্ট্রিন, ঠিক আছে, ভিআইপি, ভিআইপি ফুল ফর্ম কি, ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড, অর গ্যাস্ট্রিন বা ক্যালসিটোনিন, ঠিক আছে, বা সার্টেন কার্সিনয়েড সিনড্রোম, এগুলোর জন্য কি হয়, দ্যাট লিডস টু ডায়রিয়া। শুধু মনে রাখবি যে মেটাস্ট্যাটিক জিআই কার্সিনয়েড টিউমার অর কিছু গ্যাস্ট্রিনোমা অর ভাইপোমা বা মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, ঠিক আছে, দিস কন্ডিশন ক্যান লিড টু সিক্রিটারি ডায়রিয়া। ভাইপোমাটাকে কি বলা হয়, আর একটা এটা সিনড্রোম আছে, ঠিক আছে, কি নাম এটা, ওয়াটারি ডায়রিয়া, হাইপোক্যালিমিয়া অ্যান্ড অ্যাক্লোরহাইড্রিয়া। অ্যাক্লোরহাইড্রিয়া মানে HCl সিক্রিশন হচ্ছে না, ঠিক আছে, সো দিস ইজ এ সিনড্রোম কল্ড WDHA সিনড্রোম, ঠিক আছে, অ্যানাদার নেম ইজ ভাইপোমা। ভাইপোমা ইজ এ টিউমার, নিউরো এন্ডোক্রাইন টিউমার, যেগুলো এতক্ষণ বললাম তোদের, গ্যাস্ট্রিনোমা, ভাইপোমা, এগুলো সব হচ্ছে একটা টাইপ অফ নিউরো এন্ডোক্রাইন টিউমার। ওকে, কার্সিনয়েড সিনড্রোম, কার্সিনয়েড সিনড্রোমে কি হয়, ফ্লাসিং হয়, ঠিক আছে, আর কি হতে পারে, হুইজিং পেতে পারি, মারমার পেতে পারি, অ্যালং উইথ ক্রনিক ডায়রিয়া। সাপোজ তোদের এরকম একটা পেশেন্ট দিল, যে এরকম একটা ক্রনিক ডায়রিয়ার পেশেন্ট আসছে, অন এক্সামিনেশন ইউ আর গেটিং হুইজিং অন চেস্ট অসকালটেশন অ্যান্ড মারমার অন কার্ডিয়াক অসকালটেশন, সেখান থেকে কিছু তোদের পয়েন্টস দিয়ে দিল যে কি হতে পারে, ঠিক আছে, দ্যাট ক্যান বি ডিউ টু কার্সিনয়েড সিনড্রোম। ওকে, সো এগুলো মনে রাখতে হবে তোদের। মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, দ্যাট ক্যান অলসো লিড টু ক্রনিক ডায়রিয়া ডিউ টু প্রেজেন্স অফ what are the culprit agent, calcitonin. Okay, due to calcitonin it can also leads to chronic diarrhea. আর কি হতে পারে, congenital defect in absorption of ion absorption like Addison's disease. Addison's disease can also leads to chronic diarrhea. Osmotic causes, তাহলে secretory causes মধ্যে কি হতে পারে, একটা হচ্ছে মিউকোসাল কোনো ডিজিজ,
বা আইলিয়াল রিসেকশন হতে পারে। মিউকোসাল ডিজিজ মানে কি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ হতে পারে, আইলিয়াল রিসেকশন হতে পারে, আর একটা হচ্ছে তোর বাইল অ্যাসিড ডায়রিয়া যেটা বললাম। আর 2 নাম্বার হচ্ছে সার্টেন হরমোনাল কজেস লাইক নিউরোএন্ডোক্রাইন টিউমার, মেটাস্ট্যাটিক কার্সিনোমা অফ থাইরয়েড অ্যান্ড হচ্ছে তোর অ্যাডিসন্স ডিজিজ। ঠিক আছে, দিজ আর অল কজেস অফ সিক্রেটরি কজেস অফ ডায়রিয়া। অসমোটিক কজেস কি হয় এখানে, ইনজেস্টেড অ্যান্ড পোরলি অ্যাবজর্বেবল অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউটস ড্র ইন আ ফ্লুইড into the lumen to exceed the resorptive capacity of the colon। ঠিক আছে, অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স কি কি হতে পারে, ল্যাকটিউলোজ বা সরবিটল, কোনো কার্বোহাইড্রেট জাতীয় কোনো সলিউট হতে পারে। সেই সলিউটগুলো যখন আমাদের গাটে থাকছে, দ্যাট ড্রজ মোর ফ্লুইড অ্যান্ড ইট, এখানে কি হচ্ছে তোর, যতটা ফ্লুইড ড্র হচ্ছে ততটা অ্যাবজর্পশন হচ্ছে না। ঠিক আছে, তার জন্য এখানে কি হচ্ছে, যেহেতু সলিউটের পরিমাণ বেশি অসমোটিক ডায়রিয়াতে, এখানে তোর অসমোটিক গ্যাপটা বেশি হচ্ছে। ঠিক আছে, আর অসমোটিক ডায়রিয়ার আর একটা ফিচার্স হলো ইট সাবসাইডস উইথ ফাস্টিং। যদি ফাস্টিং করিস, মানে যে বিশেষ করে কি হয় অসমোটিক ডায়রিয়ার কজ কি বলতো, একটা হচ্ছে তোর ল্যাকটোজ ইনটলারেন্স, বা কোনো আমরা তোর ল্যাক্সেটিভ দিচ্ছিস, সরবিটল বা তোর ল্যাকটিউলোজ দিচ্ছিস, সেখানে কি হচ্ছে ফ্লুইড ড্র করছে, সেখানে একটা ডায়রিয়া হচ্ছে। তো যে এজেন্টের জন্য হচ্ছে, লাইক ল্যাকটোজ, আমরা যদি ল্যাকটোজ খাওয়া বন্ধ করি বা তোর যে ল্যাক্সেটিভগুলো ইউজ করছে সেগুলো যদি অফ করে দিই, তাহলে ডায়রিয়াটা সাবসাইড করে যাবে। ঠিক আছে, সো ইনজেকশন অফ ম্যাগনেসিয়াম কন্টেনিং অ্যান্টাসিড, সাম সার্টেন হেলথ সাপ্লিমেন্ট অর ল্যাক্সেটিভ ক্যান লিডস টু অসমোটিক ডায়রিয়া or carbohydrate malabsorption due to acquired or congenital defect in the brass border disaccharide and other enzymes like lactase deficiency. Okay, in a patient with lactase deficiency, if he or she intakes sugar such as sorbitol, lactulose, fructose, they can leads to diarrhea. Okay, বুঝতে পেরেছিস এটা? তাহলে সিক্রেটরি কজেস আর অসমোটিক কজের মধ্যে ডিফারেন্সিয়েশন করতে পারবি তো? বেশ। আর স্ট্যাটোরিয়াল কজেস কি হতে পারে? স্ট্যাটোরিয়া মানে ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে না। ঠিক আছে, তাহলে কীরকম হবে, স্টুলের ক্যারেক্টারিস্টিক কীরকম হবে, গ্রিজি, ফাউল স্মেলিং, ডিফিকাল্ট টু ফ্লাশ ডায়রিয়া, অফেন অ্যাসোসিয়েটেড উইথ ওয়েট লস অ্যান্ড নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। ঠিক আছে, কি কজ হতে পারে, প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি, মানে প্যানক্রিয়াসে যে আমাদের এক্সোক্রাইন ফাংশনটা হচ্ছে ফ্যাট ডাইজেশনের জন্য, সেটা হচ্ছে না। কি কারণে হতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, মোস্ট কমন কজ ইজ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস or pancreatic ductal obstruction by certain calculi, cystic fibrosis or bacterial overgrowth syndrome. ঠিক আছে, these are the causes of স্ট্যাটোরিয়াল কজ। আর কি হতে পারে স্ট্যাটোরিয়াল কজেসের মধ্যে, তোর মিউকোসাল ম্যালঅ্যাবজর্পশন, ট্রপিক্যাল স্প্রু, সিলিয়াক ডিজিজ অ্যান্ড হুইপেলস ডিজিজ, এগুলো তোদের পরে পড়াবোই, 3টে ডিজিজের নাম মনে রাখ এখন। ঠিক আছে, দিস ক্যান লিড টু স্ট্যাটোরিয়াল ডায়রিয়া। ইনফ্লামেটরি কজেস আগের দিন পড়িয়েছি, ইনফ্লামেটরি কজেস মোস্ট কমন কজ ইজ আইবিডি। ঠিক আছে, ক্রনস ডিজিজ অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস। কীভাবে ডিফারেন্সিয়েট করবি ইনফ্লামেটরি ডায়রিয়ার সঙ্গে? ইনফ্লামেশন মানে কি থাকবে এখানে, ফিভার থাকতে পারে, পেন অ্যাবডোমেন, ওকে, ব্লিডিং থাকতে পারে, পাররেক্টাল ব্লিডিং। ঠিক আছে, পেন, ফিভার অ্যান্ড পাররেক্টাল ব্লিডিং। ওকে, তাহলে এই যে 4-5টা পয়েন্ট বললাম, এদের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবি তো? সিক্রেটরি কজেস কীরকম হবে, স্টুল, লার্জ ভলিউম, watery stool, no osmotic gap, that is osmotic gap is less than 50, do not subsides with fasting. Number 2 is osmotic diarrhea. আচ্ছা, secretory diarrhea cause mainly হচ্ছে তোর IBD, resection of ileal segment and certain hormonal causes like gastrinoma, hypoma, medullary carcinoma of thyroid and Addison's disease. ঠিক আছে, নেক্সট হচ্ছে অসমোটিক ডায়রিয়া। ফিচার্স কি, এটাও লার্জ ভলিউম হবে বাট নট লাইক সিক্রেটরি ডায়রিয়া, তার থেকে একটু কম হবে। ঠিক আছে, আর কি হবে এখানে, অসমোটিক গ্যাপ উইল বি মোর দ্যান 100 অ্যান্ড সাবসাইডস উইথ ফাস্টিং। কজ কি, ইনজেকশন অফ সার্টেন কার্বোহাইড্রেট লাইক সরবিটল, ল্যাকটোজ অর ফ্রুক্টোজ অর অ্যাবিউজ অফ সার্টেন ল্যাক্সেটিভস। ঠিক আছে, লাইক ল্যাকটিউলোজ। আর 3টে সিন্ড্রোমের নাম বললাম, সিলিয়াক ডিজিজ, tropical sprue and Whipple's disease. These are all causes of osmotic diarrhea. Number 3 is স্ট্যাটোরিয়াল কজেস। স্ট্যাটোরিয়াল কজেস কী কী, প্যানক্রিয়াসের কোনো প্রবলেম থেকে হতে পারে, প্যানক্রিয়াটিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অর এনি ডাক্টাল অবস্ট্রাকশন অফ মেন প্যানক্রিয়াটিক ডাক্ট, সিস্টিক ফাইব্রোসিস হতে পারে।
ঠিক আছে, এইগুলো থেকে তো স্ট্যাটোরিয়াল কজ। আর কি ইনফ্লামেটরি কজের মধ্যে আইবিডি, ক্রনস ডিজিজ অ্যান্ড ইনফ্লামেটরি আলসারেটিভ কোলাইটিস, ঠিক আছে। আর কিছু কিছু কজেস আছে লাইক ডিসমোটিলিটি কজেস। ডিসমোটাইল কজের মধ্যে কি হতে পারে? হ্যাঁ, এখানে হচ্ছে তোর হাইপারথাইরয়েডিজম, তোরা জানিস হাইপারথাইরয়েডিজমের একটা ফিচার্স হচ্ছে ডায়রিয়া, ডায়রিয়া হতে পারে। আর কি কার্সিনয়েড সিনড্রোম অর ইউজ অফ সার্টেন প্রোকাইনেটিক ড্রাগস অর প্রস্টাগ্ল্যান্ডিনস, ঠিক আছে, এই 3-4টে মনে রাখলেই হবে। ফ্যাকটিসিয়াল কজেস কি হয়, এটা পেশেন্টের ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করছে বাট ইউ আর নট গেটিং এনি কজেস অফ ডায়রিয়া। পরে তোরা একটা হিস্ট্রি নিয়ে জানতে পারলি যে পেশেন্টের এরকম একটা সাইকিয়াট্রিক কিছু ইলনেস আছে যার জন্য হি অর সি ইউজেস ফ্রিকুয়েন্ট ল্যাক্সেটিভ, ইন স্পাইট অফ দ্যাট কি পেশেন্টের স্টুল নর্মাল আছে, ঠিক আছে। তো এটা কিছু কিছু ফ্যাকটিসিয়াল কজেসের জন্য হতে পারে। সো দিস আর দ্য এতক্ষণ যেগুলো বললাম এটা চার্ট তোদের দেখতে পারিস। সিক্রেটরি ডায়রিয়ার কজ অসমোটিক ডায়রিয়া, স্ট্যাটোরিয়াল, ইনফ্ল্যামেটরি, ডিসমোটিলিটি, ফ্যাকটিসিয়াল অ্যান্ড সাম আইট্রাজেনিক কজেস লাইক যেটা বললাম আইলিয়াল রিসেকশন, পলিসিস্টেক্টমি or any bariatric surgery or vagotomy that can also lead to chronic diarrhea. So list of chronic diarrhea is vast, but you have to differentiate between this. Approach, how to approach to a patient of chronic diarrhea. Suppose একটা chronic diarrhea নিয়ে তোদের আউটডোরে পেশেন্ট এলো, কীভাবে অ্যাপ্রোচ করবি? এই যে কজগুলো যখনই এর আগেও বলেছি যে যখনই কোনো লং কেস তোদের পরীক্ষার সময় যেরকম লং কেস নিতে হয়, লং কেসে যখন হিস্ট্রি নিবি, হিস্ট্রি নেওয়ার আগে কী কী কারণে হতে পারে। সাপোজ হেমিপ্যারাইসিস, আমি উদাহরণস্বরূপ বলছি, হেমিপ্যারাইসিসের একটা পেশেন্টে তোরা লং কেসের হিস্ট্রি নিচ্ছিস, তাহলে হেমিপ্যারাইসিসের কী কজগুলো তোদের জানতে হবে। না জানলে তুই হিস্ট্রি কীভাবে নিবি? পেশেন্ট যেগুলো বলবে সেগুলোই তো আমরা লিখে দিতে পারি না, আমাকে তো লিডিং কোশ্চেন করতে হবে যে এটা হয়েছিল কি না, এটা হয়েছিল কি না। তার জন্য ইউ হ্যাভ টু নো দ্য কজেস অফ এনি কন্ডিশন বিফোর টেকিং দ্য হিস্ট্রি। তাহলে যে কজগুলো আমরা জানলাম সেখান থেকে কী কী হিস্ট্রি নেব? অনসেট, ডিউরেশন, প্যাটার্ন, স্টুল ক্যারেক্টারিস্টিক। স্টুল ক্যারেক্টারিস্টিক থেকে কিন্তু অনেকটা ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো। অ্যাসোসিয়েটেড ফিচার্স লাইক পেশেন্টের যদি পেন অ্যাবডোমেন, ফিভার থাকে, ইট ইজ মোর লাইকলি অফ ইনফ্লামেটরি ডায়রিয়া। স্টুল ক্যারেক্টারিস্টিক যদি গ্রিজি, ফাউল স্মেলিং, ডিফিকাল্ট টু ফ্লাশ স্টুল হয়, দ্যাট ক্যান বি ডিউ টু স্ট্যাটোরিয়াল কজেস, ঠিক আছে। আর তার সঙ্গে জিজ্ঞেস করতে হবে যে পেশেন্টের যেটা তোর বললাম ফাস্টিং স্টেটে যদি সাবসাইড করে তাহলে ইট ইজ এ ফিচার অফ কোন টাইপ অফ ডায়রিয়া ফাস্টিংয়ে সাবসাইড করে? অসমোটিক ডায়রিয়া। বেশ, ট্রাভেল হিস্ট্রি কিছু আছে কি না, ওয়েট লস, ফিভার, এগুলো জিজ্ঞেস করতে হবে। ফিজিক্যাল ফাইন্ডিং আমরা কি পেতে পারি? হুইজিং, হার্ট মারমার, কোথায় পেতে পারি? হুইজিং, হার্ট মারমার এখনই বললাম। কার্সিনয়েড সিনড্রোম, কার্সিনয়েড সিনড্রোম থাকলে এটা হতে পারে। অ্যাবডোমিনাল মাস, লিম্প্যাডিনোপ্যাথি, কোনো মিউকোকিউটিনিয়াস অ্যাবনর্মালিটি। কি মিউকোকিউটিনিয়াস অ্যাবনর্মালিটি অর এক্সট্রা ইন্টেস্টিনাল ফিচার্স, যেটা বললাম আইবিডিতে আমরা পেতে পারি, কোনো এক্সট্রা ইন্টেস্টিনাল ফিচার্স আছে কিনা সেইগুলো দেখতে হবে। নাও কামিং টু ইনভেস্টিগেশন পার্ট। ইনভেস্টিগেশনে আমরা কি কি দেখব? যদি ইনফ্লামেটরি ডিজিজ হয় সেখানে ইনফ্লামেটরি মার্কার্সগুলো রেজ থাকবে, ইএসআর, সিআরপি উইল বি রেজড। অ্যানিমিয়া ডিউ টু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। Eosinophilia can occur due to parasitosis, parasite infection or any collagen vascular disease or eosinophilic gastroenteritis বলে একটা এন্টিটি আছে, সেখানে আমরা ইওসিনোফিল কাউন্টটা বেশি পাবো। ব্লাড কেমিস্ট্রির মধ্যে তোর ইলেকট্রোলাইট অ্যান্ড এলএফটি করতে হবে, এলএফটি করে দেখতে হবে। টিটিজি, টিটিজি অ্যান্টিবডি ইজ ফাউন্ড ইন সিলিয়াক ডিজিজ, এটা তোদের পরে পড়াবো। সিলিয়াক ডিজিজ এটা মনে রাখবি, টিটিজি অ্যান্টিবডি ইজ পজিটিভ ইন কেস অফ সিলিয়াক ডিজিজ। আমরা পড়েছিলাম ক্রনস ডিজিজে কোন অ্যান্টিবডি পজিটিভ থাকে, আর আলসারেটিভ কোলাইটিসে কোন অ্যান্টিবডি পজিটিভ থাকে? অ্যান্টিস্যাকারোমাইসিস সিরিভিসি অ্যান্টিবডি ইজ পজিটিভ ইন ক্রনস ডিজিজ or ulcerative colitis. Patient suspected of having IBS should be evaluated with sigmoidoscopy or colorectal biopsy, ঠিক আছে। ফর সিক্রেটরি ডায়রিয়া আমরা কি করতে পারি? একটা স্টুল রুটিন এক্সামিনেশন ফর ওভাসিস্ট প্যারাসাইট অর ক্লস্ট্রিডিয়াম ডিফিসাইল তোর টক্সিন, অর কি করতে পারি? আইবিডিতে পড়েছিলাম আর একটা ফিকাল ক্যালপ্রোটেক্টিন। ওকে, ফিকাল ক্যালপ্রোটেক্টিন ডিফারেন্সিয়েটস বিটুইন আইবিডি অ্যান্ড আইবিএস অ্যান্ড আদার ক্রনিক ডায়রিয়া, ঠিক আছে। আন্ডার এন্ডোস্কোপি আর কলোনোস্কোপি যদি আমরা স্টুল কিছু ফাইন্ডিংস না পাই, দেন উই হ্যাভ টু গো ফর ইমেজিং লাইক এন্ডোস্কোপি অর কলোনোস্কোপি অ্যালং উইথ বায়োপসি। অসমোটিক ডায়রিয়া যেটা বললাম, দেখ অসমোটিক ডায়রিয়া মেনলি হচ্ছে যে কালপ্রিট এজেন্টগুলো আছে লাইক সরবিটল অর ল্যাকটিউলোজ, সেখানকার তার জন্য অনেক কিছু টেস্ট রয়েছে, বাট দ্য ইজিয়েস্ট টেস্ট ইজ স্টপ দ্য এজেন্ট, যার জন্য হচ্ছে সেগুলো তুই কনজিউম করা বন্ধ করে দে, তাতে যদি ডায়রিয়াটা রিজলভ করে যায় then we can stamp it as osmotic diarrhea, ঠিক আছে। If fecal pH is low, we can suspect carbohydrate malabsorption. Lactose malformation can be confirmed by lactose breath test. এটা অনেক সময় তোদের কোশ্চেন আছে। Lactose breath test is a disorder of
ল্যাকটেজ ডেফিসিয়েন্সি। ওকে, ট্রিটমেন্ট, ক্রনিক ডায়রিয়া ট্রিটমেন্ট কীভাবে করবি? ট্রিটমেন্ট অফ ইটিওলজিক এজেন্ট, ক্রনিক ডায়রিয়ার যে তোর কজেসগুলো আছে, ইটিওলজি ট্রিটমেন্ট করলেই সেটা হবে। ইফ দ্য কজেস ক্যান বি ইরাডিকেটেড, ট্রিটমেন্ট ইজ কিউরেটিভ, লাইক if it is colorectal cancer, resection of the bowel segment, okay, if it is Whipple's disease or tropical sprue, administration of antibiotic and suppression of underlying mechanism, that is elimination of dietary lactose in case of lactase deficiency, or gluten for gluteus celiac sprue, use of glucocorticoid in IBD as I already said, and adsorptive agent like cholestyramine, যেটা বললাম তোদের বাইল অ্যাসিড ডায়রিয়া কীভাবে হয়, বাইলটা অ্যাবজর্পশন হচ্ছে না টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়ামে, সেটা কোলনে আসছে, স্টিমুলেশন হচ্ছে, বাইল অ্যাসিড ডায়রিয়া। তাহলে এটাকে আমরা ঠিক করার জন্য কি দেবো? বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিনস। কী নাম জানিস তোরা? বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিনস ফার্মাকোলজিতে পড়েছিস, বল। কোলিস্টাইরামিন, কোলিস্টিপল, কোলেসিভিলাম, ঠিক আছে, এগুলো দিতে পারি। প্রোটন পাম্প ইনহিবিটর ফর গ্যাস্ট্রিক হাইপার সিক্রেশন অফ গ্যাস্ট্রিনোমা। আর কি আছে? সোমাটোস্ট্যাটিন অ্যানালগ such as octreotide for carcinoid syndrome, malignant carcinoid syndrome, prostaglandin inhibitor like indomethacin for medullary carcinoma of thyroid, আর প্যানক্রিয়াটিক যেগুলো স্ট্যাটোরিয়াল কজেস হচ্ছে সেখানে কি হচ্ছে? প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ইনসাফিসিয়েন্সি হচ্ছে, তার জন্য কি প্যানক্রিয়াটিক এনজাইম আমরা বাইরে থেকে রিপ্লেস করব, সো প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে ওভারঅল তোদের ক্রনিক ডায়রিয়ার অ্যাপ্রোচ দেখতে গেলে আমাদের কি কি কজ সেগুলো জানতে হবে, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্যাট উই হ্যাভ টু অ্যাপ্রোচ, ঠিক আছে। বল, হুইচ টেস্ট ডিস্টিংগুইশেস অসমোটিক ফ্রম সেক্রেটারি ডায়রিয়া? বল, স্টুল কালচার এ, বি হচ্ছে তোর স্টুল অসমোটিক গ্যাপ লেস দ্যান 50, ফিকাল ক্যালপ্রোটেক্টিন, স্টুল পিএইচ, হ্যাঁ বি, তাই তো। কি হয় এখানে? সেক্রেটারি ডায়রিয়াতে এটা কি লেস দ্যান 50 হবে, অসমোটিক ডায়রিয়াতে মোর দ্যান 100 হবে, ঠিক আছে। নেক্সট, a patient with VIPoma has secretory diarrhea. Key distinguishing feature কি হবে? Improves with fasting. B is more than 1 liter per day stool volume persisting with fasting, high fecal fat and fecal leukocyte present. Option A, improves with fasting. Is it a feature of secretory diarrhea? No. More than high volume stool with persisting with fasting. This is a feature of secretory diarrhea. High fecal fat is a feature of fecal fat content কোথায় হবে? স্ট্যাটোরিয়াল ডায়রিয়াতে হবে, ঠিক আছে। আর ফিকাল লিউকোসাইট প্রেজেন্ট, ইনফ্লামেটরি ডায়রিয়াতে আমরা পেতে পারি লিউকোসাইট প্রেজেন্ট। তাহলে অপশন বি ইজ কারেক্ট, তাই তো। ক্রনিক ডায়রিয়া উইথ নর্মাল স্টুল ওয়েট বাট হাই অসমোটিক গ্যাপ সাজেস্ট, হাই অসমোটিক গ্যাপ কোথায় হবে? অসমোটিক ডায়রিয়াতে হবে। তার মধ্যে এই যেগুলো তোর অপশানস রয়েছে তার মধ্যে কোনটা থেকে অসমোটিক ডায়রিয়া হয়? বাইল অ্যাসিড ডায়রিয়া ইজ এ টাইপ অফ কি, সেক্রেটারি নাকি অসমোটিক ডায়রিয়া নাকি স্ট্যাটোরিয়াল ডায়রিয়া? এখনই তো বললাম বাইল অ্যাসিড ডায়রিয়া ইজ এ টাইপ অফ সেক্রেটারি ডায়রিয়া, ঠিক আছে। দুটো তো কন্ডিশন বললাম, মিউকোসাল অ্যাবজর্পশন হচ্ছে না, রিসেকশন যদি হয় সেখানে বাইল অ্যাসিড অ্যাবজর্পশন হচ্ছে না, কোলোনিক স্টিমুলেশন হচ্ছে, তো বাইল অ্যাসিড ডায়রিয়া ইজ এ টাইপ অফ সেক্রেটারি ডায়রিয়া, ওকে। ল্যাকটোজ ইনটলারেন্স, এটা ইজ এ টাইপ অফ অসমোটিক ডায়রিয়া, তাই তো। Microscopic colitis, this is a different thing. Vipoma can also leads to which type of diarrhea? Secretory diarrhea. তাহলে chronic diarrhea with normal stool weight but high osmotic gap suggest it can be A or B, A or D, তাই তো, but it is more appropriate is A, bile acid diarrhea. বুঝতে পেরেছিস? মানে তোকে দুটো কন্ডিশন থেকে ডিফারেন্সিয়েট করতে হবে, সেক্রেটারি ডায়রিয়া নাকি অসমোটিক ডায়রিয়া, ঠিক আছে। দুটোই হতে পারে এখানে, এও হতে পারে ডিও হতে পারে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি বলিস তাহলে এ। 65-year-old woman develops profuse watery diarrhea after a prolonged course of clindamycin, that is antibiotic. Which pathogen is most likely cause? Clostridium difficile, Salmonella enteritis, Campylobacter jejuni or Giardia lamblia? Option A, তাই তো, Clostridium difficile. Antibiotic associated diarrhea is associated with Clostridium difficile infection, ঠিক আছে। Next, 28-year-old with uncontrolled HIV has a chronic diarrhea with acid-fast oocyte on stool examination. Most likely organism is Isospora belli, Entamoeba histolytica, Giardia lamblia or Cryptosporidium parvum. পড়েছিস তোরা মাইক্রোবায়োলজিতে এটা, আই থিঙ্ক, কি ইমিউনোকম্প্রোমাইজড পেশেন্টের ডায়রিয়া কি কি কজেস হতে পারে। এখানে দেখ, এখানে দুটো অপশান ইজ কারেক্ট,
পার্সিয়ালি কারেক্ট, কি এ অর বি? এতে আইসোস্পেরা, লাইক HIV পেশেন্টের ডায়রিয়া, কজ অফ ডায়রিয়া ক্যান বি আইসোস্পোরা বেলি অর ক্রিপ্টোস্পোডিয়াম পারভাম, বাট এখানে একটা পয়েন্টস আছে, দেখ অ্যাসিড ফাস্ট উসাইট ইজ অনলি ফাউন্ড ইন আইসোস্পোরা বেলি, সো অপশন এ ইজ কারেক্ট। বুঝতে পেরেছিস? Which of the following antidiarrheal agents should be avoided in suspected invasive diarrhea or bloody diarrhea? Number 1 is loperamide, ORS, bismuth subsalicylate and zinc supplementation. Loperamide, obviously. Which feature most strongly suggests secretory diarrhea of endocrine origin, like Vipoma? Stool volume reduces with fasting, nocturnal diarrhea with large volume that persists with fasting, stool contains abundant leukocyte, diarrhea only after specific food ingestion. Option B. তাহলে option A is a feature of osmotic diarrhea, ঠিক আছে? Option C is a feature of inflammatory diarrhea. Option D is a feature of again osmotic diarrhea. ঠিক আছে তো? Secretory, osmotic, statorial আর inflammatory, এই চারটে টাইপ অফ ডায়রিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারলেই সব কোশ্চেনের আনসার হয়ে যাবে। Okay, which of the following is most appropriate stool test when invasive bacterial enteritis is suspected, like bloody stool or systemic features? Stool culture for enteric pathogen and microscopy for RBC and WBC, stool antigen rapid for rotavirus, fecal elastase test and hydrogen breath test. Ball? Stool culture, obviously. If you are suspecting any bacterial entity, we have to go for stool culture. Okay. Staph aureus food poisoning is a key feature. Ki ache Staph aureus? Ball. Option A is bloody dysentery, polymorphonuclear. B is 1 to 6 hour incubation, vomiting more than diarrhea, carved bacilli, milk borne or camp secretion, cyclic AMP secretion, rice water diarrhea. B বলছিস, বেশ। তাহলে এর এ কোথায় হবে? ব্লাডি ডিসেন্ট্রি, মোর পিএমএন, শিগেলা। সি কোথায় হবে? কার্ড ব্যাসিলাই, মিল্ক বর্ন। পড়েছিস মাইক্রোতে তোরা? ক্যাম্পাইলোব্যাক্টার, ভিব্রিও না, ভিব্রিওটা হচ্ছে ডি, ডি ইজ এ ভিব্রিও, রাইস ওয়াটার অ্যান্ড সাইক্লিক এমপি সিক্রেশন। সি ইজ ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, ঠিক আছে? বি ইজ এ ফিচার অফ স্ট্যাফাইলোককাস অরিয়াস, ঠিক আছে? দেয়ার উইল বি ইনকিউবেশন পিরিয়ড অফ 1 to 6 hour অ্যান্ড দিস ফিচার্স, ঠিক আছে? তাহলে অ্যাকিউট ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া, অ্যাকিউটটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট ক্রনিক ডায়রিয়া ইউ হ্যাভ টু রিড বিকজ ক্রনিক ডায়রিয়া ক্যান কাম অ্যাজ এ লং কোশ্চেন, ঠিক আছে? এরকম একটা ক্লিনিক্যাল সিনারিও দিয়ে তোদের লং কোশ্চেন আসতে পারে, সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। বেসিক্যালি যেগুলো বললাম তোদের এই 4টে আর 5টা টাইপ অফ ডায়রিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করবি, কী কী কজ আছে, ইটিওলজিগুলো মনে রাখবি, তাহলেই হবে, সেখান থেকে সব কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে?